আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি আপনারা কিভাবে ঘরে বসে আপনার পাসপোর্টটি আবেদন করার পর থেকে কোন অবস্থায় সেটি রয়েছে সেটি কীভাবে চেক করবেন সেই বিষয়টি আপনাদের সামনে আজকে তুলে ধরবো। সেজন্য আপনাদের প্রথমে চলে যেতে হবে গুগল ক্রোম ব্রাউজারে যাওয়ার পর এইখানে আপনাদের লিখতে হবে ই পাসপোর্ট ই পাসপোর্ট .gov.bd .gov.bd লেখার পর এটাতে আপনারা ক্লিক করে দিবেন। দেখেন প্রথমে একটা ওয়েবসাইট চলে আসছে passport.gov.bd, এটাতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এরকম ইন্টারফেস আসার পর আপনারা এই দেখেন এই সাইডে একটা ডট বাটন আছে, এটাতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন এখানে একটা সাইন ইন অপশন চলে আসবে। এখানে ইমেইল, আপনি যে ইমেইল বা পাসওয়ার্ড দিয়ে আবেদনটি করেছিলেন সেই ইমেইল অ্যান্ড পাসওয়ার্ডটা এখানে ক্লিক করে দেবেন। এই ক্যাপচারের জায়গায় এখানে একটা টিক দিয়ে দিবেন। টিপ দেওয়ার পর সাইন ইনে দিয়ে দিবেন। সাইন ইন দিয়ে দিলেই খুব সহজেই আপনারা দেখতে পাচ্ছেন যে আমার উপরে একটা অ্যাপ্লিকেশন, সেটা স্ট্যাটাসটা হয়েছে পেন্ডিং ইন পিন কোয়েরি, মানে এখন পাসপোর্টটা আমার সেটা পিন্ডের অবস্থায় আছে, হয়তো পিন হচ্ছে, পিন হওয়ার পরে নেক্সট ধাপে চলে যাবে। আরেকটা দেখেন এখনও সাবমিটেড, এখনও ওটা জমা হয়নি। আচ্ছা, সেক্ষেত্রে আর আপনি আরেকটা উপায়ে পাসপোর্টেরটা চেক করতে পারেন স্ট্যাটাস। আপনারা যদি নিজের আবেদন না করে থাকেন, সেক্ষেত্রে যদি থার্ড পার্টি বা অন্য কারোর মাধ্যমে আবেদন করে থাকেন, সেক্ষেত্রে এই মাধ্যমে তাহলে আপনারা আপনার পাসপোর্টের স্ট্যাটাসটা দেখতে পারবেন। এটা আসার পর আমি এখান থেকে ব্যাক বাটন ক্লিক করে আমি হোমে চলে গেলাম। হোমে চলে যাওয়ার পর এই ইন্টারফেসটা আসার পর অপশনটি আসার পর আপনারা দেখেন সাইডে একটা থ্রি ডট একটা মেনু আছে। থ্রি ডট মেনুতে আপনারা ক্লিক করবেন। এখানে দেখেন একটা 6 নম্বর অপশানে গিয়ে দেখেন একটা চেক স্ট্যাটাস, এখানে আপনারা ক্লিক করবেন। চেক স্ট্যাটাসে ক্লিক করার পর এখানে দেখেন অ্যাপ্লিকেশন নাম্বার প্লাস অনলাইন রেজিস্ট্রেশন আইডি। অ্যাপ্লিকেশন নাম্বারটা আপনারা যখন আপনাদের পাসপোর্টটি জমা দিয়েছেন, ফিঙ্গার দিয়েছেন, তখন একটা ডেলিভারি স্লিপ দিয়েছে। ডেলিভারি স্লিপের উপরে এই লেখাটা দেখতে পারবেন। ডেলিভারি স্লিপের উপরে গিয়ে ওই লেখাটা এখানে তুলে ফেলবেন। 3 0 0 0 7 3 6 7। আচ্ছা, আমি অ্যাপ্লিকেশন আইডি এখানে তুলে ফেললাম। তুলে ফেলার পর আপনারা তারপর দেবেন ডেট অফ বার্থ। আপনার ডেট অফ বার্থ কত সালে আপনার ডেট অফ বার্থটি সিলেক্ট করে দেবেন। এখানে ডেট অফ বার্থটি সিলেক্ট করার পর আমি আমার ডেট অফ বার্থটি এখানে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর দেখেন আই এম হিউম্যান, এখানে একটা ক্লিক করে দিবেন। তারপর চেক স্ট্যাটাস, চেক, এই যে দেখেন উপরে চলে আসছে ডিয়ার এমডি কামরুল হাসান, ইওর পাসপোর্ট ইজ পেন্ডিং ইন পেন্ডিং কোয়েরি। খুব দেখতে পাচ্ছেন এই ক্ষেত্রে আপনার পাসপোর্টটি কোন প্রসেস আছে। এখানে যদি আমার প্রিন্টের বা এরপরে ডেলিভারি স্লিপ অথবা পুলিশ ক্লিয়ারেন্স এখানে কিন্তু অবশ্যই লেখা থাকতো, এই অপশনটা লেখা থাকতো। আর এখানে খুব সুন্দরভাবে লেখা আছে। সো আপনারা খুব সহজেই ঘরে বসে এভাবেই আপনাদের পাসপোর্টটা চেক করে নিতে পারবেন। আর যদি আপনাদের কেউ পাসপোর্ট অ্যাপ্লাই অপশনটি মানে দেখতেছেন, আমার এর আগের ভিডিওতে একটা অ্যাপ্লাই কীভাবে আপনার পাসপোর্ট আবেদন করবেন সেই ভিডিওতে দেওয়া আছে, আপনারা চাইলে সেটি দেখে নিতে পারবেন। আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।